আমরা তো এখন পর্যন্ত ইমামের লেগা অনেকগুলি টাকা উঠাইলাম গ্রামের থেকে। এইবার অন্তত ইমামের চাকরির বিষয়টা নিয়ে ভাবা উচিত। ঠিকই কইছো, যে টাকা উড়াইছি তা দিয়ে ইমামের সংসার কিছুদিন চলবো, তো আসল সমাধান এখনো করা হয় নাই। তারপরে তুমি যে আমার লগে ইমামের জন্য কাজ করতেছো, এই খবর নিশ্চয়ই এতক্ষণে তোমার বাপের কান পর্যন্ত পৌঁছায় গেছে। তিনি আবার বিষয়টা কিভাবে নেন সেটাও ভাবার বিষয়। মাইয়া হইয়া তুমি বাপের বিরুদ্ধে গিয়া দাঁড়াইলা। আব্বা যদি অন্যায় করে সেই অন্যায় শুধরে দেওয়ার দায়িত্ব তো মাইয়ারই। আচ্ছা চলো, এখন আমরা গিয়া ইমামের অপসারণ ঠেকাইতে মানুষকে সচেতন করি। ঠিক কইছো মাহিন, কিন্তু তোমার আজকে অনেক উদ্যমী মনে হইতেছে। আব্বা যদি জানতে পারে এই কাজের উদ্যোগ তুমি নিছিলা, তোমার লগে আমার বিয়া তো দূরের কথা, তোমার লগে আমার মিশতে দেখলেও মেরা ফেলাইব। আরে এই চিন্তা বাদ দেও তো, আমাকে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হইলো মানুষের জনমত গঠন করায় মনোযোগ দেওয়া। কিন্তু মাহিন, আব্বা যদি আমারে তোমার কাছে কোনোভাবেই না দেয়, কিংবা যার লগে আমার বিয়া ঠিক হইছে তার লগে আমার বিয়া দিয়া দেয়, তখন কি করবা? তখন আর কি, নিয়তির উপরে ছেড়ে দিব সবকিছু। তা আমাগো সর্বস্বটা দিয়া সর্বোচ্চ চেষ্টা করতে হবে একত্রিত থাকার। চলো কাজে নেওয়া পড়ি। চলো যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই আপনার লগে একটু ইমাম সাহেবের বিষয়টা নিয়ে কথা কইতে হবে। এই যে ওর আব্বা ইমাম সাহেবের লগে যে কাজটা করছে ওটা আসলে ঠিক করে নাই। গ্রামের সবাইও এই ব্যাপারে একমত। তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে ইমাম সাহেবরে তার চাকরিতে আবার ফিরায় আনা। এই ব্যাপারে আপনারা কি করেন? হ্যাঁ হ্যাঁ আমরা থাকমু। তাহলে আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন। হ্যাঁ হ্যাঁ আমরা একসাথে থাকমু। আচ্ছা আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাতাব্বর সাহেব, আপনার ঘরের যে শত্রু আছে তারা তো কোনোভাবেই দমন করা যাইতেছে না। এই কথাটা তুমি অবশ্য ঠিক বলেছ। ভুল আমিই করেছি। এই বিষয়টাতে আমার আরো সতর্ক হওয়া দরকার ছিল। মাতাব্বর সাহেব, এই মুহূর্তে বৈশা থাকা ঠিক হইব না। আপনার যে এত প্ল্যান করছেন সব কিন্তু বেচতে যাবো ওই মাহিম আর ওই ফাতেমা লি। মাহিনের ব্যাপারটা বাদ দাও, ফাতেমার বিষয়টা কি করা যায় কত? মাতাব্বর সাহেব, আমার মনে হয় কি আপনি আপামনির বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। ভালো, খুব ভালো বলছো। তবে এর আগে আর অনেক কাজ আছে। কি কাজ মাতাব্বর সাহেব? গ্রামের মানুষ নাকি নানা ধরনের কথা বলা বলি করতেছে। তারা কি বলতেছে, আমার পক্ষে বলতেছে নাকি ওই ইমামের পক্ষে বলতেছে জানা দরকার। সত্যি বলতে কি, আপনি যে গ্রামবাসীর উপরে প্রভাবটা ফালান এটা মানুষ দেখতে পারে না, হিংসা করে। সবাই আপনার বিরুদ্ধে বলা বলি করতেছে। এতদিন আপনি জোর করে জমি নিছেন, আর এখন মুর্শিদের ইমামের পিছনে লাগছেন, ইমামের চাকরি খাই দিছেন। এগুলা নিয়ে সবাই কানাঘোষা করতেছে। বুঝছি বুঝছি। তুমি এক কাজ করো, গ্রামে যত গরিব মানুষ আছে তাগর কাছে আমার পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে যাও। হয়তো কালকার মধ্যে এর সমাধান হইব। তখন যেন গ্রামের সবাই আমার পক্ষ নিয়ে কথা বলে, বুঝছো? জি মাতাব্বর সাহেব, আপনি যেটা আদেশ করবেন আমি সেটাই করব।